অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো স্কুল ছিল। স্কুলটা প্রায় 10 বছর ধরে বন্ধ। দালানটা ভাঙাচোরা, জানালার কাচ ভাঙা, মাঠে আগাছা। দিনের বেলায়ও কেউ সেখানে যেত না, কারণ গ্রামের মানুষ একটা অদ্ভুত কথা বলতো। রাত 12টার পর স্কুলের ঘন্টা বাজে, আর যে সেই ঘন্টার শব্দ শুনে স্কুলের ভেতরে যায়, সে আর আগের মতো ফিরে আসে না। সজল এসব গল্পে বিশ্বাস করত না। সে ইউটিউবের জন্য ভয়ঙ্কর জায়গার ভিডিও বানাতো। একদিন সে ঠিক করল ওই স্কুলে গিয়ে রাত কাটাবে। রাত 11টার দিকে সে ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে স্কুলে পৌঁছালো। চারপাশে ঘন অন্ধকার, বাতাসে পুরনো ধুলোর গন্ধ। সে ক্যামেরা অন করে স্কুলের ভেতরে ঢুকল। প্রথমে সব স্বাভাবিক, ফাঁকা ক্লাসরুম, ভাঙা বেঞ্চ, পুরনো ব্ল্যাকবোর্ড। কিন্তু স্কুলের শেষ মাথায় একটা দরজা ছিল। দরজার ওপরে লেখা ক্লাসরুম 7। দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ। সজল অবাক হলো। পুরো স্কুল ভাঙা, কিন্তু এই দরজাটা এখনো বন্ধ কেন? ঠিক তখনই ঘং 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 স্কুলের ঘন্টা বেজে উঠল। রাত ঠিক 12টা। সজলের হাত কেঁপে উঠল। পুরো স্কুলে সেই শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর সে শুনল বাচ্চাদের হাসির শব্দ, খুব ধীরে, যেন কেউ করিডোরে দৌড়াচ্ছে। সজল টর্চের আলো ফেলল। কেউ নেই, কিন্তু শব্দটা স্পষ্ট। সেই শব্দ অনুসরণ করে এগোতে লাগল। হঠাৎ সে দেখল ক্লাসরুম 7 এর দরজাটা খোলা। কয়েক মিনিট আগেও যেটা তালাবদ্ধ ছিল। ভেতর থেকে আলো আসছে। সজল সাহস করে ভেতরে ঢুকল, আর সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে উঠল। ক্লাসরুমটা একদম নতুন, সব বেঞ্চ ঠিকঠাক, বোর্ড পরিষ্কার, আর বেঞ্চে বসে আছে অনেক ছাত্র। সবাই মাথা নিচু করে। একজন শিক্ষক বোর্ডে কিছু লিখছেন। সজল অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? হঠাৎ শিক্ষক ঘুরে দাঁড়ালেন। তার মুখ দেখে সজল চিৎকার করে উঠল, কারণ তার চোখ নেই। চোখের জায়গায় শুধু কালো গর্ত। শিক্ষক ধীরে বললেন, নতুন ছাত্র এসেছে। সঙ্গে সঙ্গে সব ছাত্র একসাথে মাথা তুলল। তাদের সবার মুখ ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো। তারা একসাথে বলল, বসো। সজল পিছিয়ে গেল, কিন্তু দরজাটা বন্ধ। সে যতই টানুক, খুলছে না। হঠাৎ ঘন্টা আবার বেজে উঠল। ঘং ঘং ঘং। এইবার ছাত্ররা বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ছোট ছেলে ফিসফিস করে বলল, আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছি। সজলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিল। হঠাৎ দরজাটা খুলে গেল। সে দৌড়ে বাইরে বেরিয়ে এল, কিন্তু বাইরে এসে দেখল স্কুলটা আর আগের মতো নেই। চারপাশে কুয়াশা, মাঠে অসংখ্য বাচ্চা দাঁড়িয়ে, সবাই স্কুল ইউনিফর্ম পরে, সবাই তার দিকে তাকিয়ে। হঠাৎ তারা একসাথে হাসতে শুরু করল। সজল প্রাণপণে দৌড়াতে লাগল। অবশেষে স্কুলের গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এল। পিছনে তাকাতেই দেখল পুরো স্কুল অন্ধকার, যেন কিছুই ঘটেনি। পরদিন সকালে সে ভিডিওগুলো দেখতে বসল, কিন্তু ভিডিওতে যা দেখা গেল তা আরও ভয়ঙ্কর। ভিডিওর সব জায়গায় সে একাই আছে। কোনো ছাত্র নেই, কোনো শিক্ষক নেই। তবে শেষ কয়েক সেকেন্ডে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকটা কালো চোখের বাচ্চাকে দেখা যায়। তারা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তারপর ভিডিও শেষ। সেদিনের পর থেকে সজল আর কোনোদিন ওই স্কুলে যায়নি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার ফোনে একটা শব্দ শোনা যায়, ঘং ঘং ঘং। স্কুলের ঘন্টা। আর তারপর একটা শিশুর কণ্ঠ ফিসফিস করে বলে, ক্লাস এখনো শেষ হয়নি, ভূত। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ
পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারে একা কোথাও যাবেন না।